মনের প্রদেশের শিকার হয়ে যাচ্ছে। তারা অনেক সময় দেখি যে একটা উৎসাহ পাচ্ছে না, শুধু রিডিং শুনছে কিন্তু তারা উৎসাহ পাচ্ছে না এবং হয়তো প্রশ্নটা বোঝার চেষ্টা করছে না। তো প্রশ্ন যদি পুরোটা বুঝে তাদের আগামী দিনে কোশ্চেনের আনসার দিতে অনেকটা সুবিধা হবে। ঠিক সেই জন্যই একটা ক্লোজকে আমরা টিএলএম এর আকারে একটা মডেলের আকারে তুলে ধরে বাচ্চাদের মধ্যে সেই উৎসাহটা আবার আনার চেষ্টা করছি, তারা যাতে পুরোটা বোঝে, পুরোটা শুনে এবং খুব সুন্দরভাবে মনে সংযোগ করতে পারে। এক্ষেত্রে বাচ্চারা সেটা বানিয়েছে, তারাই এক্সপ্লেন করবে যে ওরা এই যে প্রশ্ন রয়েছে গ্লিমসেস অফ ইন্ডিয়া সেটা থেকে কি বুঝেছে। সেটা আমাদের পাঠ্যপুস্তকের একটি অংশ, তাই সেটা আমরা এখানে তিনটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। একটা হলো এ বেটার ফ্রম গোয়া। সেখানে গোয়ার মধ্যে অনেক প্রাচীনকালে পদ্মযুগের সময়ে গোয়ায় বেকার ছিল যারা ব্রেড তৈরি করত। তারা প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা একটি লাঠি এবং একটি যন্ত্রের সাহায্যে এই গ্রামের রাস্তা দিয়ে যেত এবং গ্রামে এই ব্রেডগুলি বিক্রি করতো। তাদের ব্রেড এতই জনপ্রিয় ছিল যে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই ব্রেডে খুব জনপ্রিয় ছিল। তারা গ্রামের সকলের বন্ধু ছিল। আরেকটি হচ্ছে গিয়ে আসামের খেয়ে খুব জনপ্রিয়, সেটা আমরা সকলে জানি। আর চার যেটা জিনিস সেটা আমাদের উপযোগী, সেটা অনেক রোগ থেকে আমাদের প্রতিরোধ করে। চা খুব একটি ভালো জিনিস, এটি ঔষধি কাজে ব্যবহার করা হয়। আরেকটি হচ্ছে শেখপুরকে কবি বলেছেন ছোট জায়গা, সেখানে কবি চাষ খুব ভালো হয় এবং খুব সৌন্দর্য প্রিয় জায়গা। আমরা যদি এটা দেখে দেখে শিখতে পারি, পড়তে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো, পড়তে পারবো এবং খুব তাড়াতাড়ি আমাদের মনে থাকবে। তার জন্য আমাদের এই জয়ফুল লার্নিং হিসাবে কেমিস্ট্রির উপরে এটা। নমস্কার, আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার 4th অ্যানিভার্সারি আমরা আজকে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের ও প্রতিটা বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ উদযাপিত হচ্ছে। আমরা পিএমসি শেখিরগঞ্জ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এসএমসি সদস্যরা সকলে মিলে আমরা এখানে 7 দিনব্যাপী শিক্ষা সপ্তাহের আয়োজন করেছি। আজকে প্রথম দিন আমাদের টিচিং লার্নিং মেটেরিয়াল এখানে ফেয়ার হয়েছে। ছাত্রছাত্রীরা টিচিং লার্নিং মেটেরিয়াল নিজেরা তৈরি করেছে, শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করেছে এবং সেখানে ডেমনস্ট্রেশন হচ্ছে। আজকে এগুলো আমরা প্রায় 43টা আমরা এখানে বিভিন্ন মডেল এবং টিচিং লার্নিং মেটেরিয়ালস আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য যে এখানে জাতীয় শিক্ষানীতিতে যে মোটো আছে, এডুকেট, এনকারেজ অ্যান্ড এনলাইটিং, শিক্ষিত করো, উৎসাহিত করো এবং আলোকিত করো। জাতীয় শিক্ষানীতি 2020-কে আমরা যে সকলের মধ্যে এটা প্রচার করতে চাই, সকলকে উৎসাহিত করতে চাই যে জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে যে ইনোভেটিভ শিক্ষার কথা বলা হয়েছে, ডিজিটাল শিক্ষায় ছাত্রদেরকে যেভাবে অগ্রসর করছে এবং একটা অর্থনীতিবিদ, সত্য অর্থনীতিবিদ একটা শিক্ষা করার জন্য আমাদের দেশের সরকার সচেষ্ট হয়েছে, সেটাকে সামনে রেখে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা
এই 7 দিনব্যাপী শিক্ষা সপ্তাহের মধ্য দিয়ে বিভিন্ন আমরা কার্যক্রম আমরা রেখেছি দপ্তরের নির্দেশ অনুযায়ী। সেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের ছাত্রদেরকে আগামী প্রজন্মের একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা এই দেশে গড়ে তুলতে চাই, যেই শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীকে জ্বালাবে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে পরিচয় হবে। এবং সকলের মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 সেটা আমরা করতে চাই, মানে অ্যাওয়ারনেস করতে চাই, এই আমাদের উদ্দেশ্য। এবং ছাত্রছাত্রীদেরকে জীবন বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা আগামী দিনে একটা সঠিক নাগরিক গড়ে তুলবে, নিজেদেরকে তারা বাঁচিয়ে রাখতে পারবে, অর্থনৈতিক একটা সংস্থানের ব্যবস্থা তারা নিজেরাই করতে পারবে, সেই শিক্ষা আমরা দিতে চাই। নমস্কার, ধন্যবাদ।